ধ্যানমগ্ন বুদ্ধদেব বোধিবৃক্ষের তলে, এখানেতেই সিদ্ধি লাভ ইতিহাসে বলে। বুদ্ধ পূর্ণিমাতে একটা বুদ্ধদেবের ছবি আঁকবো না, এরকম হয় নাকি? কবি নেই হো সকতা। ছবিটা কিভাবে আঁকলাম, কতক্ষণ সময় লাগলো আঁকতে, কি রকমের রং ইউজ করেছি, এই সব কিছু জানতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কারণ লাইক শেয়ার যত হবে বাড়াবাড়ি, স্বপ্ন পূরণ হবে তত তাড়াতাড়ি। প্রথমে কি করতে হবে তোমরা তো জানোই, 15 মিলিমিটার ছাড়া ছাড়া গ্রিড ড্রয়িং অ্যাপের সাহায্যে এই আউটলাইনগুলো করে নিয়েছি। তারপর ছবিটার আউটলাইনটা করে নিলাম। আবার কি, এই দেখো চুটকি বাজিয়ে দিলাম, ছবিটার আউটলাইন তো হয়ে গেল। এবার কি করব বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, তোমরা তো জানোই পেন্সিল স্কেচের থেকেও রং করতে আমার খুব বেশি ভালো লাগে। রং বেরঙের জিনিস আমাকে ভীষণ আকর্ষণ করে। তোমাদেরও কি আমার মতো রং করতে বেশি ভালো লাগে না পেন্সিল স্কেচ বেশি ভালো লাগে, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানি। দেখো এরকম কালার গ্রেডিয়েন্ট আনতে গেলে ব্লেন্ডিংটা কিন্তু খুবই জরুরি একটা স্টেপ। তার জন্য আমি প্রথমে একটা ব্রাশ নিয়ে কালারগুলো দিয়ে দিচ্ছি, তারপর অন্য ব্রাশ দিয়ে সেটাকে অনেক রকমের মিডিয়াম আছে, পেন্সিল স্কেচিং, অ্যাক্রাইলিক পেন্টিং, ওয়াটার কালার, অয়েল প্যাস্টেল, কিন্তু এদের মধ্যে সবথেকে বেশি আমার ক্যানভাসের উপরে অ্যাক্রাইলিক পেন্টিং করতে বেশি ভালো লাগে। আমি ব্লেন্ডিং এর পদ্ধতিতে দুটো ব্রাশের ইউজ করেছি, তোমরা চাইলে একটা ব্রাশ দিয়েও ব্লেন্ডিং করতে পারো। তোমাদের কি রকমের পেন্টিং বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কিন্তু কঠিন এমন কিছুই কাজ নয় রং করা, খালি যেখানটা একটু লাইট শেডো আছে সেখানে হালকা কালার দিতে হবে, আর যেখানটা একটু ডার্ক ভ্যালু আছে সেখানে একটু ডিপ কালার দিতে হবে, ব্যাস। তারপর ভালো করে মিক্সিং করলেই আমাদের ছবি একদম রেডি। তারপর বেস কালার হয়ে গেলেই শুরু করব ডিটেলিং এর কাজ, কারণ ডিটেলিং ছাড়া তো ছবির মধ্যে জানি আসে না। তোমরা দেখতেই পাচ্ছ শুধু বেসিক কালারে ছবিটা কেমন একটা মেড়মেড়ে লাগছে, কিন্তু যখনই ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে দেব আর তার সাথে হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইট অ্যাড করে দেব, ছবির মেন অবজেক্টে তো কালার করা প্রায় হয়ে এলো। এবার ব্যাকগ্রাউন্ডটা কালার করে নেব। ব্যাকগ্রাউন্ডে আমি ব্ল্যাক আর ব্লু কালার ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারো। তোমরা যদি এই ছবিটা রিক্রিয়েট করে থাকো তাহলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ট্যাগ করবে, ভুলো না কিন্তু। বুদ্ধদেব তো প্রায় কমপ্লিট, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটাও বাকি রয়েছে আমাদের এই ফুল পাতাগুলো শুধু। তো চলো সেটাও তাড়াতাড়ি করে ফেলি। ছবির কালারগুলোর মধ্যে যত ডিপ আর লাইট শ্যাডো অ্যাড করতে থাকবে আর ব্লেন্ডিংটা ভালো করে করবে, তবেই জীবন্ত লাগবে ছবিটা করতে যে অনেকখানি সময় লেগেছে তা ঠিক নয়। আউটলাইনটা করতে ধরো এই 15 মিনিটের মতো, আর রং টং করতে মোটামুটি 3-4 ঘন্টা। এইটুকু সময় হাতে নিয়ে বসলেই একটা 8x10 ক্যানভাস সম্পূর্ণভাবে আঁকা সম্ভব। রোজ পেইন্টিং করা খুবই জরুরি ইমপ্রুভমেন্টের জন্য। ছবিগুলো আঁকার থেকেও ছবি আঁকার পরে যে রেজাল্টটা বেরোয় সেটা দেখেই চোখ জুড়িয়ে যায় আর মনে আসে একটা অদ্ভুত শান্তি। তার থেকেই তো আরও ছবি আঁকার মোটিভেশন আসে। কিন্তু তোমরা যদি একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দাও, সেটা দেখেও কিন্তু আমার মোটিভেশন আরোই বাড়বে, আরও আমার ভালো ভালো ছবি আঁকার ইচ্ছে করবে। তাই প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও যদি ছবিটা তোমাদের ভালো লাগে তবেই। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ছবিটা কখন কমপ্লিটই হয়ে গেল। লাস্টে দিয়ে দেবো এই ভার্নিশটা। তোমরা তো জানোই ভার্নিশ আমরা কেন দিই, ছবিটা যাতে অনেকদিন ভালো থাকে, ধুলোবালি না লাগে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস। দেখা হবে পরের রোববারে। আজ এখানেই শেষ, বাই।